প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের জীবন বিজ্ঞান সাজেশন নিয়ে চলে এসেছি, অর্থাৎ টেস্ট ও মাধ্যমিক পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নগুলো দিচ্ছি, যেগুলো এমসিকিউ রূপে। আজকে তোমাদের সেট ওয়ানের এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। বাকি চারটা সেটগুলো আমি তাড়াতাড়ি আপলোড করব। এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্রিপারেশন করো, আর এমসিকিউর জন্য তোমাদেরকে ঘুরে তাকাতে হবে না। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে। 1 নম্বরে দেখো, বহিস্থ উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত উদ্দীপক উদ্ভিদের সামগ্রিক চলন বা গমনকে বলে ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে ট্যাকটিক চলন। এখানে তোমাদের এবিসিডি করে অপশান দেওয়া থাকবে, যেটি সঠিক সেটাকে লিখতে হবে। তো আমি ওই অপশানগুলো দিচ্ছি না, আমি অ্যান্সারে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে আপদকালীন হরমোন হলো ড্যাশ। অ্যান্সার হচ্ছে কি অ্যাড্রিনালিন হরমোন। 3 নম্বরে হচ্ছে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন হলো ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে অক্সিন। 4 নম্বরে হচ্ছে কি ক্রোমোজোমে যে অংশ সেন্ট্রোমিয়ার থাকে তা হলো ড্যাশ। এর অ্যান্সার মুখ্য খাঁজে সেন্ট্রোমিয়ার থাকে, যেখানে ক্রোমোজোমের মধ্যে। এরপর চলো কোন জোড়টি সঠিক নয়। এখানে 4টি এবিসিডি করে অপশান দেওয়া থাকবে, সেখানে জোড়গুলো রয়েছে এবং যেগুলো বিজোড় সেগুলো করতে হবে। তো এর অ্যান্সার হচ্ছে মূলজ, মুকুল এবং ডালিয়া, এটা দুটো বিজোড় রয়েছে। এরপরে চলো নেক্সটে কীটপতঙ্গের দ্বারা পরাগযোগ ঘটলে তাকে বলে ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে কি অ্যান্টাফোমিলি। এরপরে 7 নম্বর প্রশ্ন, দুটি সংকর দীর্ঘ মোটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানো হলো। P1 জনুতে খর্ব মোটর গাছের সৃষ্টি হবে শতকরা কত ভাগ। এখানে অনেকগুলো পার্সেন্টেজ দেওয়া থাকে, সেখান থেকে লিখতে হবে। এর অ্যান্সার হচ্ছে 25 ভাগ শতকরা থাকে। এরপর চলো নেক্সটে 8 নম্বরে ক্রোমোজোমে যে স্থানে অবস্থান করে তাকে কি বলে, জিন অবস্থান করে তাকে কি বলে। এর অ্যান্সার হচ্ছে লোকাস। এরপর চলো নেক্সটে 9 নম্বরে একজন বর্ণাঢ্য মহিলা অস্বাভাবিক পুরুষের বিবাহে তাদের পুত্র সন্তানের ফিনোটাইপ হবে ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে 100% বর্ণাঢ্য। এবারে 10 নম্বর কোশ্চেন, মোটর গাছ ও ঝুমকালতার ঝুমকলতার আকর্ষ হলো ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে সমাবৃত্তীয় অঙ্গ। এরপরে 11 নম্বরে শ্বাসমূল দেখা যায়। এর অ্যান্সার হচ্ছে সুন্দরী গাছে। 12 নম্বরে হচ্ছে মায়োটম পেশি থাকে কোথায়, মায়োটম পেশি কার কাছে। এর অ্যান্সার হচ্ছে রুই মাছে। এরপরে বেসিলাস মাইকোইডিস হলো এক প্রকার ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে ইমোনিফাইং ব্যাকটেরিয়া। এরপর চলো নেক্সট 14 নম্বর, জলে ইউট্রোফিকেশন সমস্যার জন্য মূলত দায়ী হলো ড্যাশ। এর অ্যান্সার ফসফেট যৌগ। এরপরে নেক্সট প্রশ্ন 15 নম্বরে, প্রকৃতি বৃক্ষ বলা হয় কাকে, প্রকৃতি বৃক্ষ বলা হয়। এর অ্যান্সার হচ্ছে জলাভূমি। তো এই ছিল আজকে সেট ওয়ানের 15টা এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করবে, এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমার সঙ্গে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কী অসুবিধা রয়েছে। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।